একদল যাইয়া আগে আগে বসে পড়ছে, আর আপনি স্থানীয় মুরব্বী, প্রভাবশালী, মসজিদের সভাপতি, সেক্রেটারি, স্থানীয় শক্তিশালী, অথবা মসজিদের বড় ডোনার, টাইলস আপনি দেন, ছাদের টাকা আপনি দেন, ইমামের বেতন আপনি বেশি দেন, খাওয়ানো আপনি বেশি, একটা প্রভাব আপনার আছে, আপনি স্থানীয় চেয়ারম্যান, মেম্বার, মাতুব্বার, দলীয় নেতা। মসজিদের ভিতরে যাইয়া এরকম কোনো প্রভাব হবে না। আপনি যে দেখছেন যে মসজিদি যুবকরা সামনের কাতারে বসে গেছে, আজকের ফজিলাত শুনে আগামী শুক্রবারে যুবকরা আগে আগে যে প্রথম কাতারে বসে গেছে, আপনি একটু পিছিয়ে পড়ে গেছেন, পিছনে যে কোনোভাবে সংকেত দিতে পারবেন না। একদল আছে মুরব্বীরা যে ঘন ঘন কাজ দেয়, তার মানে আমি আইছি, তুই সরি ভাই, এই কাশাকাশি হবে না, সংকেত দেয়া দিই নাই। তবে আপনার আগমনে যদি কোনো যুবক মকলেস টের পায় যে হ্যাঁ বড় কাকা আসছে, মাতুব্বার সাহেব আসছে, মুরব্বী আসছে, এবার যুবক যদি তার স্বেচ্ছায় এই জায়গা সাইডে দিয়ে কাকা আসেন কাকা আসেন, সে যদি আপনারা ওই প্রথম কাতারে বসাই দিয়ে দ্বিতীয় কাতারে চলে যায়, তাহলে আপনিও ওই ফজিলাত পেয়ে যেতে পারবেন। বাকি ওই যুবকের ফজিলাত আর একটা বেশি, সে তো প্রথম কাতারে বসছে, বসার কারণে এই ফজিলাত তো নিয়ে নেছে। এবার আপনাকে প্রথম কাতার সাইডে দিয়ে এসে দ্বিতীয় কাতারে যাওয়ার সাথে সাথে এর নাম বলে ইকরাম। এই ইকরামের বদৌলতে ওই যুবকের আমল নামায় 10 বছর এতেকাফের নেকি অতিরিক্ত লেখা হয়ে গেছে, আলাদা নেকিবে। এবার দ্বিতীয় কাতারে বসার পরে আর একজন মুরব্বী আছে, তাকে ডেকে কাকা এখানে বসেন, 3 নম্বর কাতারে চলে গেছে। আর একজন আছে, বসাই দিয়ে 4 নম্বর কাতারে। এইভাবে যুবক ঠেলা খাতি খাতি 100 নম্বর কাতারে চলে গেছে। যত কাতার ছাড়ছে আর এক একজন করে একরামের নিয়েতে বসাই দিয়েছে। প্রত্যেক একরামের বদৌলতে যুবককে আল্লাহ তাআলা 10 বছর করে এতেকাফের নেকি দান করবে। দুনিয়া বোঝা বড় সহজ, কিন্তু ইনকাম করা বড় কঠিন। আর আখিরাত বোঝা কঠিন, কিন্তু ইনকাম করা সহজ। ঠিক কি ঠিক না? দুনিয়া বোঝা বড় সহজ, এই 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000, 10,000, 20,000, 1 লাখ টাকা, এরপরে কয়েক লাখ টাকা, তারপরে 1 কোটি টাকা, এরপরে কয়েক কোটি টাকা, তারপরে ইন্ডাস্ট্রি। কইতেও সময় লাগতেছে না, হিসেব করছে সময় লাগতেছে না। কামাই রে দেখেন, সকাল এতে 4টে পর্যন্ত আমার বাড়ি মিশতে মাইটেলটা মাটি কাটছে মোটে 400 টাকা। সকালের থেকে নিয়ে 5 ঘন্টা মাটি কাটছে, টাকা পাইছে 400। আর এই জায়গা বৈশা মসজিদে যাইয়া একটু 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 ছোট্ট ছোট্ট ইবাদতের বিনিময়ে আল্লাহ তাআলা বস্তা ভরে ভরে নেকি দিচ্ছে, বলি না সুবহানাল্লাহ। তো 4 নম্বর সুন্নত হলো গদা অফতাকারা দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসার চেষ্টা করবে। ওয়ালাম ইয়ালগা, 5 নম্বর কথা খেয়াল রাখবেন, এটা খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর হলো ওয়ালাম ইয়ালগা, মসজিদে যে কোনো দুনিয়াবি বাজে কথা বলবেন না। হাত্তা সাবাকা, এমনকি এদিক তাকান, এইভাবে আঙ্গুলের মধ্যে আঙ্গুল ঢুকাই দিয়ে বলা হলো তাসবিক। মসজিদে যে এভাবে আঙ্গুল ঢুকাই বসা মাকরু, কারণ আঙ্গুল এভাবে দিয়ে বসছেন, মনের অজান্তে একটা মোড় খেয়ে গেলে কলকল করে আঙ্গুল ফুটে ওঠে, আঙ্গুল চটকায় যায়। মসজিদের ভিতরে আঙ্গুল চটকানো মাকরু তাহরিমি। আর এভাবে বসে থাকলে কিছুক্ষণ পরে এভাবে একটা অবস্থা আসে, হঠাৎ হয়ে যেতে পারে এভাবে